তো দর্শক, ঢাকা জেলা সাভার উপজেলার শিমুলা ইউনিয়নের যে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন রুবেল শেখ, তারই অধীনে একটি মিছিল ইতিমধ্যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ স্থলের দিকে যাওয়া হচ্ছে। তাদের একটাই প্রত্যাশা, ডক্টর সালাউদ্দিন বাবুকে তারা এমপি বানাবে। শিমুলা ইউনিয়নের সাধারণ জনগণের সেবা করার যে একটি সুযোগ তারা এবার দিবে তাকে। তবে এই সালাউদ্দিন বাবু এই মুহূর্তে এই আশুলিয়া যে জনসমাবেশ রয়েছেন, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। তার ধারাবাহিকতায় বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে মিছিল নিয়ে পর্যায়ক্রমে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। তো দর্শক, দেখতে থাকুন, দেখছেন আই নিউজ বিডি থেকে। আমি শরীফ মিয়া রয়েছি আপনাদের সাথে। আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন আজকে বিএনপির প্রতিষ্ঠাতা 1971-78 সালে 1 সেপ্টেম্বর মরহুম ধন্যবাদ আব্দুল খালেক ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছে। আব্দুল খালেক ভাই। রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম জন্ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভায় আমাদের আজকের প্রধান অতিথি সাভার আশুলিয়া দুইবারের সংসদ নির্বাচনে দুইবারের এমপি, সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, ওনার নেতৃত্বে আজকের এই অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সামনে ফেব্রুয়ারির নির্বাচন, সেই উপলক্ষে আজকের এই জনসভা থেকে সাভার আশুলিয়ার জনগণ, সাভার আশুলিয়ার জনপ্রিয় মানুষ আমাদের প্রিয় নেতা ডাক্তার সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট দিবে, ওনাকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, সেই প্রত্যাশা করে আজকের জনসভা থেকে আমরা মনে করি জনসাধারণের যে স্রোত, যে ঢল নেমে এসেছে, তাছাড়া বাংলাদেশের মানুষ বুঝতে পারবে সাভার আশুলিয়াতে ডাক্তার সালাউদ্দিন বাবুর কোনো বিকল্প নেই।